দাদা, ও দাদা, মাইয়াটারে মারতেছে দাদা, একটু জান না। আর তর্ক করবি? কিছু বলবে? হাই। না স্যার। আচ্ছা ঠিক আছে। কই তোমরা? শুভ, সিমরান, কই তোমরা? শুভ, সিমরান, বাবা এসেছে, ডাকছে। কি হয়েছে মা? হ্যাঁ, মন খারাপ কেন বাবু? বাবা, কি হয়েছে তোমাদের? বকেছি দুটোকেই। একটু আগে আইসক্রিম খেতে চেয়েছিল, বারণ করেছে বলে মন খারাপ করেছে। তুমিই বলো, যদি ঠান্ডা লেগে যেত তখন? তুমিই বলো। মায়ের কথা শুনতে হয় বাবা। আচ্ছা ঠিক আছে কুসুম, দুজনকে 1 চামচ করে আইসক্রিম দিবি, ঠিক আছে? যাও বাবা, যাও। আপু, ওখানে কোনটা আমাদের মা? নতুন মা আমাদের মা। মা সবসময় আমাদের আশেপাশে আছে। এই মাটা না একদম ভালো না। তুমি বাবাকে বলো না কেন? বাবাকে বললে পরে তোকে মারবে। তাহলে আমি বাবাকে বলে দিব, নতুন মা ভালো না, তোমাকে খালি মারে। না ভাই, তুই কিচ্ছু বলিস না। বাবাকে সময় সুযোগ বুঝে আমি বলবো। তুই বলিস না ভাই, পরে তোকে মারবে। কিছু বলবি? মানে ভাইজান, চাই কি চিনি ঠিক আছে? পারফেক্ট। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, মারলে কাকে বলতে হয়? আইসেন। আমল, কি হয়েছে? ওনারা দেখা করবে স্যার আপনার সাথে। বলুন। আমরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থা থেকে এসেছি। আমরা জানতে পেরেছি আপনার মেয়ে আপনার হাতে নির্যাতিত। ছি মা, এভাবে বাইরের লোকদের সামনে মাকে নিয়ে মিথ্যে বলতে হয়? ওনারা কি মনে করলো বলো তো? মা তোমাকে এত আদর করি, এত ভালোবাসি, আর একটু বকতে পারবো না বলো মা? ওর একটু অ্যালার্জির প্রবলেম আছে, খাবারে অনিয়ম করলে এরকম হয়, এরকম লাল লাল হয়ে যায়। 2-3 ওষুধ খায়নি তো, তাই বকেছিলাম। আর তাই রাগ করে আপনাদের কাছে কি বলেছে কে জানে। অ্যালার্জির ওষুধটা যেন ঠিকভাবে খায়, এভাবে অ্যালার্জি দেখা গেলে সমস্যা। শুধু শুধু মাকে মিথ্যেবাদী বানালে। ঠিক আছে ম্যাডাম, আপনি বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন আর আমরা পুরো বিষয়টা ফলো আপ রাখবো।